তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম আমি নোব কিং নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো চলো ভার্সেস স্কোয়াডে কীভাবে 30টা কমপক্ষে 30টা কিল করে ভুই আনতে হয়। যেমন আমি প্রতিটা ম্যাচে নিয়ে আসি, এই জন্য আমি এই যে দেখতে পাচ্ছ মাস্টার 3 স্টার, এই যে লেখাই আছে এখানে, এই যে দেখতে পাচ্ছ মাস্টার 30 আছে, এই যে ভালো করে দেখেন, GOLD মানে মাস্টার 3 স্টার। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, এবং আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ইউজ করে তোমরা প্রতি সিজনে গ্র্যান্ড মাস্টার মারতে পারবে এবং প্রতি ম্যাচে 20 থেকে 30টা কিল করে ভুই আনতে পারবে। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়ার পড়েছে, এদের সামনে তো ম্যাচ জিতা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু আমার কাছে কোনো বিষয় না, এদেরকে একাই খেয়ে দেবো, কোনো বিষয় না। নিজে প্রথমে ব্লু জোনে নামতে হবে, কারণ লুটপাটের কোনো কমতি রাখা যাবে না, লুট করতে হবে 100-100। এই যে আমাকে আবার আমাকে শিখিয়ে দিতেছে কীভাবে দেখতে হয়। তো আমি যে এসব গেম তৈরি করি এই গ্রেনাতে, এই যে আমার কাছে আসতেছে কমপক্ষে তাও 40 থেকে 50টি এনিমি, তো এদেরকে আমি ইজিলি মেরে দিতে পারবো। হ্যাঁ, সমস্যা নাই সমস্যা নাই। যেখান থেকে একটা গান নিয়ে নেবো। গানের পিছনে আবার হট লেখা কেন বুঝলাম না বিষয়টা। এই যে তো গাইস এটা আমরা এমনি একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়। তো এই প্লেয়ারটা ভালো, মানে তোমাদেরকে দেখালাম যে কেমন প্লেয়ার পড়ে। হ্যাঁ, তো মানে কি, আচ্ছা এর পরের ম্যাচে আমি দেখাবো কীভাবে প্রতি ম্যাচে 15 না 20 থেকে 30টা কিল ইজিলি করতে পারবে, কোনো বিষয় না। আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করতে হবে, তাহলেই এই ম্যাচগুলো খেলতে পারবে। আচ্ছা, তো আমি পরের ম্যাচটাতে গিয়ে দেখাই, তোমরা সবাই রেডি থাকো, পরের ম্যাচটার জন্য রেডি হও। তাই আমি ওই ম্যাচে তো দেখাতে পারিনি যে মানে কীভাবে 20 থেকে 30টা কিল করতে হয়। এই যে এই ম্যাচে দেখতে পাচ্ছ কত ভয়ানক 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 প্লেয়ার করছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এদেরকে মেরে বইয়ে আনা খুব কঠিন হবে, কিন্তু আমার কাছে কোনো বিষয় না, তাই না? গ্র্যান্ড মাস্টার লবির যেহেতু এরকম প্লেয়ার পড়বে, এটা স্বাভাবিক। তো আবার তোদের ভাটি স্কোয়াড এনিমিরা থাকবে 4 জন, আর আমি একটা সমস্যা নেই, ওদেরকে মেরে পিটিয়ে বইয়ে নেব। আমার সিস্টেম টিপগুলো ফলো করো, অবশ্যই তোমরাও করতে পারো। এখন আমরা বিমানে উঠতে চলেছি, তারপর আমরা ল্যান্ডিং করবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করবো। এই যে আমাদের ল্যান্ডিং করবো আমরা এই যে মিলে, কারণ মিল হলো ব্লু জোন। ব্লু জোনে এনিমি নামে ভরপুর, কারণ কিল তো আমার করতে হবে কমপক্ষে 20 থেকে 30টা, তাই আমাদের নামতেও হবে কঠোর কঠোর জায়গায়। টিপসটা ইউজ করবো, প্রথমে এই জায়গাতে নামবো জিপ লাইনে নেমে জিপ লাইন ধরে আমরা যাব মিলে। আর তোমরা তো এটা বুঝবে না, তোমরা সরাসরি উড়ে মিলে গিয়ে যাবে। অতক্ষণে আমি এইখানে নেমে জিপ লাইন ধরে তোমাদের আগেই পৌঁছে যেতে পারবো। ওদের আগে পৌঁছে গিয়ে গান নিয়ে একটারে হাওয়াতেই হেডশট মেরে লবিতে পাঠিয়ে দেবো। এটা কোনো বিষয় না, ঠিক আছে? এসব টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ও মাই গড, ওঠে না কেন? এই যে সুপারসনিক স্পিড, ও মাই গড, নো প্রবলেম নো প্রবলেম। এই যে আমার বাড়ির পাশ দিয়ে ভাঙড়িওয়ালা যাচ্ছে, তো এনিমিদের মাথামুথি ভেঙে ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে দেবো। কোথায় এনিমি, কোথায়? ওদের নামার আগে কেমন চলে গেল নাকি? মনে তো হচ্ছে একা একা গিয়ে মরবো না, আস্তে ধীরে যায়, না হলে আবার লবিতে পৌঁছে যাবে। কারণ এটা আমার মাথায় রেখে খেলতে হবে, কারণ আমার কোনো রিভাইভ দেওয়ার কোনো প্লেয়ার নেই। ব্লু জোনে গাইস এত পরিমাণে শর্ট গান দেয়, কি আর বলবো। ও মাই গড, হট গান এটা আবার কি? হট কেন লেখা বুঝলাম না, এটা জানতে পারলে কমেন্ট করো কেন হট লেখা। তার মানে এটা হলো খুব গরম গান, এটা দিয়ে এনিমিদের হেডশট মারলে এনিমিরা সোজা লবি কেন গেমই ডিলিট করে দিতে পারে। তাই জন্য আজ মারবো একটু আস্তে দিনে মারবো। যে ড্রাগনও হট হয়ে যাচ্ছে, কারণ ড্রাগন একটু বড়। এখানে আমি ক্যারেক্টারটাকে না, আমার ভয়ে কোনো এনিমি আসে না। এই যে M2, একসময় B2K আমি M2 চালানো শিখেছি, এখন আর চালাই না, কারণ সব মার খেয়ে খেয়ে গেম থেকে পুরাই ব্যাক তো দেয়, সাথে গেমটাও ডিলিট করে দেয়। ওই জন্য আর গেরেনা আমাকে কল দিতে বললো যে
তুমি আর যাই করো, M2 আর AWM চালিও না, কারণ তোমার মার খেয়ে খেয়ে সব হ্যাকার মনে করে করে গেম ডিলিট করে দিচ্ছে। তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই, ওই জন্য চালানো বাদ দিয়ে দিয়েছি, নাহলে আবার গেরানা কখন খেপে গিয়ে আমাকে আবার গেম থেকে বাদ দিয়ে দেয় কে জানে। এখন আমি এখান থেকে টোকেনগুলো কালেক্ট করে ওইখানে যেটা হিটলিস্ট নিতে হবে। আরে ভাই কোন সময় কি কল দেয় বলে তো? এখন আমি আছি র্যাঙ্ক পুষে গ্র্যান্ড মাস্টার লবিতে, এখন যদি একটা নেমে এসে আমি মেরে দেয়, তাহলে মাইনাসের বাগটা কে নেবে? কলালা নেবে? এই তো গাইস, আসল গানটা পেয়ে গেছি, এবার হবে আসল খেলা। এনিমেরা বলবে ওয়াও, এটা কি হচ্ছে আমাদের সঙ্গে। সর্বপ্রথম একটা এনিমি তো আমাকে খুঁজে খুঁজে মারতে হবে। ওই যার আমি বলছিলাম 30টা 20টা 30টা, কিন্তু এনিমি রয়েছে 33টা, আমি কেমনে বলো কিল করবো 30টা? মানে ভয়ে আমার কাছে এনিমিগুলো আসেনি, মানে আসেই না। আমি কি করবো বল? এখন সম্ভবত আমার 20টা কিল রাখতে হবে, যেহেতু আমি বলেছি লঞ্চপ্যাডটা সেট করবো এমন একটা জায়গায় যেন এনিমি আমাকে দেখতে না পারে। আমি করবো এর ওপরে, যেন এনিমি আমাকে পড়ার সাথে সাথে মারতে না পারে। এই যে এটা টিপস এন্ড টিপস। এনিমিটা কোথায়? ও এখানে আমি আরেকটা টিপস এন্ড টিপস ইউজ করবো। ওই জন্য দেখতে পেয়েছি এনিমি দৌড়ে যাচ্ছে, ওই গাছের উঠে আছে, এই গাছের পেছনে লুকিয়ে আছে। আমি ওকে আগে দেখছি, ও ভাবছে যে আমি তোকে মারবো, আমি একটা টিপস এন্ড টিপস করবো। ওর পিছনে গিয়ে আমি করবো ও মাই গড মিস, ও মাই গড মিস, ও মাই গড কি ডেঞ্জারাস প্লেয়ার। Hit him with thrill of battle. যাও তোমার টিমমেট গুলোকে ডেকে নিয়ে এসো, সামনে আর একটা আছে, তাকে একটু লবিতে পাঠাই। ওই তো ও মাই গড, ওরা ফাইট Full teams back from the ashes. মাই গড কি মার দিতেছে, বাড়ানোর টাইম দিতেছে না, মাথামুখি ফাটাই দিতেছে। আমি এপার কাটাটা দেখতে পাচ্ছি না কোথায় আছে, শর্ট রেঞ্জে যাইতে হবে কারণ। মাই গড আসতেছে একটা, আসো আসো। ও মাই গড আমাকে মারার জন্য কতই না বুদ্ধি খুঁজতেছে ছেলেটা, হুকুম হয়ে আমার কাছে আসতেছে। লবিতে যাওয়ার এত সব, ও মাই গড বুদ্ধির বাহার। তোদেরকে আরেকটা টিপস এন্ড ট্রিক্স এখন আমি দেখাবো। এই আমি এনিমি দেখতে পাচ্ছি না। ও মাই গড ও মাই গড ও মাই গড, ও Double kill. আমি বলি কি মরে না কেন, মরে না কেন? কি রে ভাই, কি এখানে এরা কি করতেছে? ও মাই গড, ওটাকে তো কাছে Triple না, kill. কারণ এই গানটাতে আমার মারতে খুব মজা লাগে। One team's ও মাই gone. গড, Looks like they're fleeing snuffed out. নো প্যারা। তো যাই আর একটা হিট লিস্ট নিয়ে আসি, না হলে তো আবার এমনি খুঁজে পাবো না। প্রো প্লেয়ার Dominating. খেলা পারতে হবে, তুমি যদি একটু খেলা না পারো তাহলে হবে। কারণ এদের মতন প্রো প্লেয়ারের সাথে খেলতে হলে তো অবশ্যই বুঝতে হবে। আর আমার সাথে পারার মতো প্লেয়ার তো ফ্রি ফায়ার নাই, আমি আগেও বলছি এখনো বলতেছি, ফ্রি ফায়ার ম্যাচে থাকলে থাকতে পারে,
Hitless mission accepted. হিটলিস্ট এত দূরে তো গাড়ি নিয়ে যেতে হবে। আমি সাথে গাড়ি নিয়ে হিটলিস্টের কাছে যাই, তবে সাথে ভিডিওতে লাইক করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। হিটলিস্টটা পড়েছে পিকে। এই পিকে প্লেয়ারগুলো হয় খুব ডেঞ্জারাস, কারণ তারাও বেশি বেশি কিল নেওয়ার জন্য পিকে আসে। প্লেয়ারকে মেরে ভয়ানক প্লেয়ারকে মেরে আমাকে মিশনটা কমপ্লিট করতে হবে। আমার মিশন হচ্ছে কি প্লিজ, ও মাই গড, Unstoppable! এদের কেমন ঘোরা না ঘোরাবো, তো বলবে এটা কি হলো। ওরা এখানে গ্লোয়াল ফাটাতে ব্যস্ত, আমি ওদের পিছন দিয়ে গিয়ে One ও team's নো, gone. Looks like their এটা কি flame হলো snuffed তোমাদের out. সাথে? একা এসে তিনজনে মরে গেলে। লবিতে যাও, নতুন ম্যাচ স্টার্ট দাও, মজা পাবে, সমস্যা নেই। আচ্ছা, আমার একটু অ্যামো লাগবে, কারণ একটু এদেরকে ফাটিয়ে ফুটিয়ে আমার অ্যামোগুলো কমে গেছে। পাইছি এখন। হ্যাঁ, আমি ড্রোনের লোকেশনে সবগুলো একটা গাড়ি নিয়ে আসতেছে, হয়তো প্লেয়ারকে রিভাইভ দিবে। সামনে দুইটা, মানে ক্লাস করতে আমার ভালো লাগে, তাই জন্য দুইটার কাছে যাবো। ওই যে দুটো ছিল। আমার এবার তিনটা আসতেছে। আসো আসো, সমস্যা নাই, লবিতেই তো যাবে সে, কিন্তু ওই তো এটাকে আমি পিছন থেকে গিয়ে এটা তারপরে তো গাইজ, সমস্যা নেই। তো ভিডিওটি এই পর্যন্তই। হ্যাঁ, এরপরে ম্যাচে দেখা বলতে হবে 20 থেকে 30টা কিল করে বুঝে আনতে হয়, সমস্যা নেই। মানে 30-এর অর্ধেক 15 অর্ধেক হচ্ছে আপনার তোমার 7.5। ঠিক আছে, আমি 8টা কিল করেছি, তার মানে ওই কাছাকাছি গিয়েছি, সমস্যা নেই, এটা আর নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।